আমি দিনে মাত্র 2 ঘন্টা করে সময় দেই ইউটিউবে। আর ইউটিউব থেকে 2 ঘন্টা সময় দিয়ে আমি মাসে ন্যূনতম কত টাকা পেমেন্ট পাই আপনাদেরকে জানাবো। অনেকেই আপনারা রয়েছেন সারাদিনই ইউটিউব নিয়ে পড়ে আছেন, কিন্তু আপনাদের চ্যানেলগুলো গ্রো করছে না। পার্সোনালিভাবে আজকে আমি কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করব যে আপনি এত পরিশ্রম করার পরেও কেন আপনার চ্যানেলটা গ্রো করছে না। আবার অনেক ইউটিউবার দেখবেন অল্প সংখ্যক পরিশ্রম করে, দিনে 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা কন্টেন্ট 2 দিন পর পর আপলোড করে, তারপরেও কিন্তু সফলতা পাচ্ছে, তারপরেও সে ইউটিউব থেকে অনেক টাকা উপার্জন করছে। দেখুন, আমার কথাটা বলি, আমি এখন বর্তমানে কি করি, কোনো মাসে 15টা ভিডিও আপলোড করি, আবার কোনো মাসে 20টা ভিডিও আপলোড করি, কোনো মাসে 25টা 30টা, আমার ইচ্ছা স্বাধীনভাবে আমি আপলোড করি। তারপরেও আমি যদি 10টাও আপলোড করি, তারপরেও একটা ন্যূনতম আমি একটা যে পেমেন্টটা পাই সেটা কত পাই আপনাদেরকে জানাচ্ছি। তারপরেও আমি পেমেন্ট পাই। আর যদি আমি বেশি সংখ্যক ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু আমি একটু বেশি সংখ্যক টাকাটা পেয়ে থাকি ইউটিউব থেকে, পেমেন্টটা। ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম, এখানে যারা কাজ করতে আসে বা যারা স্বপ্ন নিয়ে আসে যে ইউটিউবে কাজ করব, ইউটিউব থেকে কিছু অর্থ উপার্জন করব, আমি মনে করি তাদের সারাদিন যে ইউটিউবে সময় দিতে হবে তা কিন্তু নয়। ইউটিউবকে সময় দিতে হয় কিভাবে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ইউটিউবে আমার কথা বলি, উত্থান সময় অর্থাৎ যখন আপনি উঠে আসবেন, আপনার চ্যানেলটা 1000 সাবস্ক্রাইব লাগবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে আপনার চ্যানেলটা মনিটাইজ করার জন্য। ঠিক আছে? তাহলে এখন বিষয় হচ্ছে, আপনার হয়তো বা মনে হচ্ছে এই 1000 সাবস্ক্রাইব আর এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আমার কি আদৌ পূরণ হবে? পূরণ হওয়ার পরে তো আপনি ইউটিউবে মনিটাইজ অ্যাপ্লাই করবেন, সব কিছু ঠিকঠাক থাকার পরে আপনাকে মনিটাইজ দেবে, তারপর আপনার অ্যাড আসবে, অ্যাড থেকে অর্থ উপার্জন করবেন, তাই না? তো এই ইনকাম পর্যন্ত কিন্তু এই যে 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এইটা পর্যন্ত প্রায় 70 থেকে 80% ক্রিয়েটর যেতে পারে না। আচ্ছা, আমি বেশ কিছু বিষয়গুলো আপনাদেরকে খোলামেলা জানাবো। তা আগে আমি একটু বলে নেই, আমি যখন মাসে 15টা ভিডিও আপলোড করি, তখনও ন্যূনতম একটা মাইনে পাই, ইউটিউব থেকে পেমেন্ট পাই। আবার যখন মনে করেন যে 30টা 25টা ভিডিও আপলোড করি, তখনও একটা পেমেন্ট পাই। আমার একটা ন্যূনতম পেমেন্ট কিন্তু একটা সিস্টেমের মতো একটা করে নিয়েছি আমি। এটা কিন্তু আপনাদের করে নিতে হবে। আমি 2 ঘন্টা সময় দিই। কিভাবে? একটা কন্টেন্ট ভাবতে আমার সর্বোচ্চ আমি 1 কাপ চা খাই, খেয়ে আমি একটু রিল্যাক্স মুডে, যেখানে কেউ নেই সেরকম জায়গায় বসি, কিছুক্ষণ বসে আমি একটা কন্টেন্ট ভাবি যে বর্তমানে আমার দর্শকগুলা কোন ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করবে। আমি সময়কে আগে মূল্যায়ন করি যে এই যে এই সময়টাতে আপনারা যারা ক্রিয়েটর, আমি কোন ধরনের ভিডিও দিলে এখন আপনারা দেখবেন, এইটা নিয়ে আমি অনেক ভাবি। আধা ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা। 1 ঘন্টা ভাবার পর ভিডিওটা আমি তৈরি করি, সর্বোচ্চ 5, 7, 8 মিনিট। ভিডিওর মাঝখানে কোনো কাটাফাটা থাকে না, আপনারা জানেন। তো এদিকে দিলাম 1 ঘন্টা, আর এদিকে ধরে নিচ্ছে একটা ভিডিও বানাতে আমার 10 মিনিট। তাহলে 1 ঘন্টা 10 মিনিট চলে গেল। তারপরে কি করি? একটা থাম্বনেল নিয়ে ভাবি হচ্ছে সর্বোচ্চ আমি আধা ঘন্টা, তাহলে 1 ঘন্টা 40 মিনিট চলে গেল। ঠিক আছে? আর আমার এক্সপোর্ট দিতে ভিডিওটা সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগে আমার ক্ষেত্রে। তাহলে 1 ঘন্টা 50 মিনিট প্লাস হয়ে গেল। বাকি থাকে 10 মিনিট, আমি আপলোড করে দিয়ে আপনাদের মাঝে পাবলিশ করে দিই। ঠিক আছে? তাহলে এখন বিষয় হচ্ছে, তাহলে আমি 2 ঘন্টা মাত্র সময় দিচ্ছি। এই 2 ঘন্টা সময় দিয়ে আমার মাসের ন্যূনতম পেমেন্ট কত আসে জানেন? আসলে এটা আপনাদের শিক্ষণীয় মানে এটা থেকে কিছু আপনাদের মোটিভেট করার জন্য কিন্তু বলতেছে। ন্যূনতম পেমেন্ট আমার ধরে নেন, ন্যূনতম এই এখন থেকে আর বিগত বছরের মধ্যে ন্যূনতম পেমেন্ট মনে করেন 20,000, সর্বোচ্চ গেলে 50,000। আপনাদেরকে বলছি, ভিডিওর পরিমাণ যদি বাড়ায় আমার ইনকামটা বাড়ে, ভিডিওর পরিমাণ যদি কমায় তাহলে ইনকাম কমে। মনে করেন আমি একটা মাস কোনো ভিডিওই দিলাম না, তারপর আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে, সারা মাস ভিউ দেবে আমাকে, তারপরেও আমার বিশ্বাস আমি $100 উপরে তুলে নিতে পারবো। অর্থাৎ বর্তমান দাম অনুযায়ী 10,000-এর উপরে টাকা ইনকাম করতে পারবো যদি সারা মাস কাজও না করি। কারণ একটা গড় ভিউজ তো চ্যানেলে আসে। একটা চ্যানেলকে কন্টেন্ট দিয়ে যখন আপনি সাজাতে পারবেন, 12 মাস ভিউ তুলতে পারবেন। একটা কন্টেন্ট মাথায় আসলো আর সাথে সাথে দিয়ে দিবেন তা না। কন্টেন্টটা নিয়ে ভাবুন, আপনার যারা ভিউয়ার্স, আপনার যারা সাবস্ক্রাইবার, তাদের এই ভিডিওটা আসলে প্রয়োজনে আসবে কিনা সেইটা ভাবুন। আবার অনেক ক্রিয়েটর রয়েছেন যারা দিন রাত ইউটিউবকে সময় দিচ্ছেন, দিয়ে ভিডিও দিনে 4টা 5টা 3টা 4টা 5টা আপলোড করে যাচ্ছেন, কিন্তু ইউটিউবে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে না। কারণ অতি উৎসাহ কোনো কাজে ভালো না। অতি উৎসাহ বলতে কি, ইউটিউবে চ্যানেল খুলেছেন, হ্যাঁ ভালো। এখন আপনি দিনে 4টা 5টা 3টা করে ভিডিও দিলেই যে আপনার চ্যানেল ভাইরাল হবে, এটা কি কোথাও লেখা আছে? নেই। এটাতে আবার ব্যাড ইফেক্টও পড়তে পারে।
কারণ আপনি যখন একটি ভিডিও এখন দিচ্ছেন 2 ঘন্টা পর আবার দিচ্ছেন, তাহলে 2 ঘন্টা আগের ভিডিওটা থেমে যাচ্ছে, পরের ভিডিও মানে ইমপ্রেশন যাচ্ছে, আবার ওটার পরে আর একটা দিলেন 4 ঘন্টা পরে। বেশি উৎসাহ কোনো কাজেই ভালো না। আপনার যদি সময় লাগে আপনি প্রতিদিন একটা করে দেন, তার সাথে বেটার কন্টেন্ট তৈরি করতে পারবেন 2 দিন পর পর একটা করে দিলে, আরও বেটার করতে পারবেন 4 দিন 5 দিন পর পর একটা করে কন্টেন্ট দিলে, সপ্তাহে 2টা কন্টেন্ট দেন, কিন্তু ভ্যালুয়েবল গুড মানে খুব ভালো ইনফরমেশন নিয়ে ভিডিও দেন। আপনার কেন সাবস্ক্রাইবের পিছনে দৌড়াতে হবে? আপনার কেন ভিউসের পিছনে দৌড়াতে হবে? যারা ভিউয়ার্স রয়েছে, যারা দর্শক রয়েছে, ভিডিও খুঁজছে ইউটিউবে, পাচ্ছে না ভালো ভালো ভিডিও, হয়তোবা যেগুলো পাচ্ছে তাদেরকে সাবস্ক্রাইব করছে, তাদের ভিডিওগুলোই দেখছে, তাহলে ধরে নেন তারা ভিউজ পাচ্ছে, তারা সাবস্ক্রাইব পাচ্ছে, তাদের ভিডিও কোয়ালিটি ভালো, তারা ইউটিউবে ভালোভাবে কাজ করতেছে, কোয়ালিটিফুল ভিডিও দিচ্ছে, অনেক সুন্দর ইনফরমেশন দিচ্ছে, কিন্তু এই কারণে তাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে, ওয়াচ টাইম বাড়ছে, তাদের চ্যানেলগুলো গ্রো করছে। তাহলে আপনার চ্যানেল এই কারণে হয়তো গ্রো করছে না, আপনি ভালো কন্টেন্ট দিতে পারছেন না, ভালো থাম্বনেল দিতে পারছেন না, ভালোভাবে এসইও করতে পারছেন না, ভালো প্রেজেন্টেশন দিতে পারছেন না, আপনাকে কেন একজন ভিউয়ার সাবস্ক্রাইব করবে? দিনে মাত্র আপনি 3 ঘন্টা সময় দেন, আমি না এখানে 2 ঘন্টা দিলাম, আপনার প্রাথমিক অবস্থা 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় দেন। একটা কন্টেন্ট আগে সার্চ করে করে খুঁজুন যে কোন কন্টেন্টটা প্রয়োজন, 1 ঘন্টা ভাবুন, তারপরে থাম্বনেল বানান, তারপরে এসইও করুন, প্রেজেন্টেশন স্কিল ঠিক করুন, ভিডিও আপলোড করে দেন। আপনার প্রত্যেক দিনই যে ভিডিও আপলোড করতে হবে, আপনার খুব রাতারাতি খুব প্রয়োজনে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম তা না। ইউটিউবে আপনি সব কিছু ঠিকঠাক করে কাজ করুন, ইউটিউব আপনার ভিডিও তখনই র্যাঙ্ক করাবে যখন দেখবে যে আপনার ভিডিওগুলোতে ভ্যালু আছে, আপনার দর্শকগুলো আপনার ভিডিওগুলো দেখে। আপনার যে দর্শকগুলো বর্তমানে রয়েছে, যারা ভিডিও দেখে, অ্যাক্টিভ দর্শক আপনার চ্যানেলের, তাদের এঙ্গেজ এবং তাদের ওয়াচ টাইম, এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার, এই হাবি জাবি সব কিছুর উপরে নির্ভর করে ইউটিউব আপনার ভিডিওগুলো নতুন দর্শকের কাছে পৌঁছে দেবে। তারপরে তো আপনার 1000 সাবস্ক্রাইব হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে, আর আপনি তারপরে গিয়ে মনিটাইজ অন করে অ্যাড দিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন ইউটিউব থেকে। ইউটিউবটাকে যদি আপনি সময় দেন আর ইউটিউবটাকে নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করেন, একটা লং টাইম চিন্তা ভাবনা করবেন, আপনি আসছেন ধুমধারাক্কা কিছু ধামাকা কন্টেন্ট দিয়ে 2-1 মাস ইউটিউবে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা হয়ে গেল, পরবর্তী আর আপনি আর ইউটিউবিং করতে পারলেন না টানা, তাহলে কিন্তু গিয়ে কি হয় দেখেন, আপনার টানা ইউটিউবিং করতে হবে। এখানে আপনি কি 6 মাসের জন্য এসেছেন বা 1 বছরের জন্য এসেছেন, তাহলে যা মন চাই করেন, যা করতেছেন আপনার কাছে তাই সাজতেছে। আর যদি ভুলভাল কিছু করেন তাহলে তো ইউটিউব আছে আপনাকে গাইডলাইন স্ট্রাইক দেওয়ার, কপিরাইট স্ট্রাইক দেওয়ার, যে যাদের মিথ্যা ব্যবহার করবেন তারা কপিরাইট স্ট্রাইক দিতে পারে। আর যদি ভাবেন যে না, আমি ইউটিউবে আজ হয়তো ভিউ পাচ্ছি না, আমি কাল পরশু হয়তো ভিউ পেতে পারি, বা 6 মাস পরে হলেও ভিউ পেতে পারি, বা 1 বছর পরে হলেও ভিউ পেতে পারি, কিন্তু আমি ইউটিউব থেকে অর্থ উপার্জন করবই করবো, এরকম মনে যদি একটা ইচ্ছা শক্তি থাকে, তাহলে আপনি ইউটিউবকে ভালোভাবে সময় দেন। এই সাবস্ক্রাইব, এই ভিউজ, এই সাবস্ক্রাইব, এই ভিউজ, এই যে টেনশনটা, এই টেনশনটা দূর করলে আপনি ইউটিউবে কাজ করে মজা পাবেন। আর এই সাবস্ক্রাইব ভিউজ এই টেনশনটা নিয়ে যতক্ষণ আপনি কাজ করবেন, ততক্ষণ আপনার কাজের কোয়ালিটি বাড়বে না। আপনি কাজ করতে থাকুন, ইউটিউবেই দেখবেন যে আপনাকে যে কোনো সময় আপনার চ্যানেলটা র্যাঙ্ক করে দিতে পারে। আজ হয়তো আমার কথাগুলো ভালো লাগছে না, যখন আপনার চ্যানেলটা র্যাঙ্কে চলে যাবে তখন এই ভাইয়ের কথা মনে হবে।